তাহলে জমিদারি কে রক্ষা করবে? কি করা যায়? এক করতে গিয়ে আর এক হয়ে গেল। পাড়ার মধ্যে যারা সম্মানীয় গণ্যমান্য আছেন, যাদেরকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, তাদেরকে ডেকেছে। তাদের কাছে পরামর্শ নিচ্ছে যে তোমরা বলে দাও আমি কি করব ছেলেটাকে, এখন আমার এই জমিদারি কে রক্ষা করবে? ও ছাড়া তো আর কোনো সন্তান নেই। বলছে তোমার ছেলে যে পথে অগ্রসর হয়েছে তাকে আর ঘরের মধ্যে আবদ্ধ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। তবে একটা উপায় আমরা বলে দিতে পারি, দেখো চেষ্টা করে হয় কি। সেটা কি না, বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, স্ত্রীর ভালোবাসাতে আপনার ছেলে ঘরে বাধাও পড়তে পারে। ভালো কথা, দেরি না করে সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। বিবাহের পরের দিন কি হয় মা? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। সেই দিন শ্বশুরমশাই বৌমাকে ডাকলেন, মা তোমার কাছে আমার একটা চাওয়া। বলুন বাবা। মা তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি কেন জানো? তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে একটু ঘরে বেঁধে রেখো। শিশুকাল থেকে এমন একটা মানুষের কথাও শুনেছে, হরিবল হরিবল, কখন কে জানে আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। ও ছাড়া আমার যে আর কেউ নেই। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার যথাসাধ্য যতটা সম্ভব তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার কোলের সন্তানকে আমার কাছে রেখো। বাবা আমি চেষ্টা করব। হরিবল হরিবল। চলে গেল কাল রাত, এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ তোমার কি পরীক্ষা? শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনে এসেছি, বড় মনে বাসনা তোমাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছ? যতই তুমি আমায় পরীক্ষা করো না কেন, হরিবল হরিবল, আমি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ করে আমি তোমাকে দেখতে চাই প্রভু। তোমার কাছে পৌঁছাবোই পৌঁছাবো। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস কাঁদছে মা। নববধূ সরজু জিজ্ঞাসা করলেন, স্বামী আজকের সুখের দিনে আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের জীবনে আনন্দের দিন, আজ তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বললেন, সরজু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমার কাছে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। বিবাহের পর এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি এই ঘরের কুলবধূ। আমার কে হও? সহধর্মিণী। বাহ। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কি কাজ হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। হরিবল হরিবল। সরজু এতক্ষণে তুমি ঠিকই বলেছ, তবে আজ শোনো আমি কাঁদছি কেন জানো? জানো সরজু, শিশুকাল থেকে না মায়ের কোলে বসে একটি মানুষের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে 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 আজ আমি বড় হয়েছি। সরজু শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, চোখে না দেখে
জগতের যে পথের পাগল হয়ে যায়, যার চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণ পাওয়ার জন্য জগৎবাসী ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, সেই মানুষটির কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে বাসনা জাগলো, আমি তাকে একবার সাক্ষাৎ দর্শন করতে চাই। পথে পথে ঘুরি বলে আমার পিতা জোরপূর্বক তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিণী, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী, তুমি কি চাও বলো? সরজু, আজ রজনীতে তুমি আমার হাত ধরে ঘর থেকে বাহির করে দেবে, বলো পারবে তুমি? স্বামী, এ তুমি কি বলছো? আজ আমাদের জীবনের সুখের দিন, আনন্দের দিন, আজকের দিনে তুমি বিদায় চাইছো কেন? একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি আমার ছেলেটাকে বেঁধে রেখো যেন আমার গোল ছাড়া না হয়, একদিকে শ্বশুরের বাক্য, স্বামীর বাক্য, আমাকে বিদায় দাও, আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? হরিবল। বসে বসে কাঁদছে সরজু। কিছু সময় পর মা মনে মনে ভাবছে, জগতে সবার কথাই অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, হাত ধরো, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরজু, এত বড় কাজ যখন তুমি করছো, আর একটু করবে বলো? শুধু ঘর থেকে নয়, কেন জানো? চারিধারে প্রহরী রয়েছে, পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই, তাই আমার পিতা চারিদিকে প্রহরী রেখেছে, সারা রাত পাহারায় আছে তারা। আমি শুধু ঘর থেকে নয়, আমাকে যদি দিতেই চাও বাহির করে, একেবারে বাহির দরজার বাহির করে দেবে। স্বামী, তাই হবে। হাতটি ধরে রঘুনাথ দাস গোস্বামী ঘর থেকে যখন বাহির হয়েছে, মা সমস্ত প্রহরীরা দেখছে, বাবা এই তো দুজনে একসঙ্গে আছে, চল আমরা শুয়ে পড়ি। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় নির্জন স্থান, অন্ধকার রাত, সরজু শুধু স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলল, স্বামী হরিবল হরিবল। তুমি যে ভক্তি, যে প্রেম, যে বুক ভরা ভালোবাসা নিয়ে ছুটেছ পাগলের ন্যায়, আমার বিশ্বাস ঠিক তুমি তার চরণে পৌঁছাবে। স্বামী গো, এখনো আমি তোমার ভালোবাসা পাইনি। আজ জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তাই তোমার কাছে আমার একটা নিবেদন, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষায় থাকব, যেদিন তুমি তার চরণ কৃপা পাবে। স্বামী গো, সেদিন অভাগিনী রে একবারে করো করো সেদিনে অভাগিনীকে একবার করো করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি বিদায় গৌর হরিব। ওই গোবিন্দের হরিবল হরিব। সেদিন এই অভাগিনীকে
একবার করু স্বামী তোমার চরণে শুধু এই নিবেদন। সেদিনে অভাগিনীকে করো স্মরণ। তোমার কাছে আমার এই নিবেদন। সেদিনে অভাগিনীকে করো যেদিন স্মরণ। পাবে তুমি গোবিন্দের চরণ। আর কিছু চাই না আমি। আমি তোমার কাছে এই নিবেদন। অভাগিনীকে করো স্মরণ। আমি তোমার কাছে এই নিবেদন। অভাগিনীকে করো স্মরণ। এই অভাগানিকে একবার করো স্মরণ। তাই শ্রবণ করে মা পথের পাগল হয়েছিলেন। শুধুমাত্র আমি এক ভক্তের কথা কেন বলবো, রঘুনাথ দাস গোস্বামী একাই নয়, ষড় গোস্বামী তারা আমার আপনার মতন সামান্য অর্থের মালিক নয়, তারা এক একজন জমিদার ছিলেন। সনাতন গোস্বামী তিনিও ছিলেন জমিদার বাবা। তা এই রকম জমিদার যারা, আগেকার সময়ে জমিদার যারা, সেই সকলে, সেই ষড় গোস্বামী যারা সর্বস্ব তাদের ধন ঐশ্বর্য ফেলে রেখে তারা সার কোনটি অসার কোনটি বুঝতে পেরেছিল বলেই সর্বস্ব পরিত্যাগ করে আপন ঘরে পৌঁছে গিয়ে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছিলেন সেই ষড় গোস্বামী, যার নাম প্রতিটা মুহূর্ত আমরা শ্রবণ করি। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো। যুদ্ধ সমাপ্ত হবার পর জয়লাভ করলেন পঞ্চপাণ্ডব। রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার কুন্তি পিসিমাকে আসতে, কুন্তি পিসিমাকে ডেকে বলছেন, গোবিন্দ পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, অবশেষে ছেলে রাজা, তুমি রাজমাতা, জীবনের সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আজ তুমি রাজমাতা। তাই পিসিমা এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে, যাবার কালে বলেছে পিসিমা আসি, আজ বলছে যাই, যাই মানে সে আর আসবে না। দাঁড়িয়ে আছে বদনটা মলিন করে। ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার আগে বর দিয়ে যাব, তুমি আমার কাছে কিছু না কিছু চেয়ে নাও, যা চাইবে আমি তাই দেব। কুন্তি পিসিমা দাঁড়িয়ে আছেন। মা কৃষ্ণ বলো, পিসিমা তুমি আমায় বর দেবে, যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। কৃষ্ণ এতদিন যাবার কালে আমাকে বলেছো আমি আসি, কিন্তু আজ হঠাৎ বললে তুমি পিসিমা আমি যাই। আমি জানি এই কথাটার অর্থ তুমি আর আসবে না কৃষ্ণ, তবে বর যদি দিতে চাও বর দিয়ে যাও। এতদিন আমার সুখ দুঃখ ছিল, কষ্ট ছিল, হরিবল হরিবল। তাই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। তাহলে এ জগতে সুখ ভালো নাকি দুঃখ ভালো? যদি যাবার সময় বর দিয়েই যাও, এই বর দিয়ে যাও, আর যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, এই জগতে যদি আরো কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, যদি আরো কোনো যন্ত্রণা থেকে থাকে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। আমি এতটুকু সুখ চাই না কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তো তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি, কত যুদ্ধ, কত কষ্ট, সব কিছুর অবসান ঘটিয়ে সবেমাত্র দাদা রাজা হলো। সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মা?
হরি বল। তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, সহায় ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে বলেই কৃষ্ণ ছেলে চলে যাচ্ছে। বাবা একটিবার বল, এই জগতে দুঃখ পেলে, এই জগতে যদি কেউ কষ্ট পায়, তাহলে যে কৃষ্ণকে কাছে পাওয়া যায়। চাই না বাবা, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, আমি সেই সোনার সিংহাসনে চাই না। যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয়, নেমে আয় ওই সিংহাসন ছেড়ে। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না বাবা, নেমে আয়। ভগবান পিসিমার ভালোবাসা দেখে রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল। পিসিমা, কত ভালোবাসলে তবে সারা জীবনের কষ্টের ফল সোনার সিংহাসনটুকু ত্যাগ করতে চাই। আমি তোমার ভক্তি ভালোবাসায় চিরতরে তোমার কাছে বাধা রইলাম পিসিমা। যখনই আমায় ডাকবে আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে পিসিমার কাছ হতে বিদায় নিয়ে যখন রথে বসে গোবিন্দ চলে যাচ্ছেন, বেশ কিছুটা দূরে যাবার পর হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব মাধব, একটিবার দাঁড়াও, একটিবার দাঁড়াও মাধব, চেয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, চিনতে পারছো আমায়? আমি কে? আমি সেই মা, একটা দুটো নয়, শতপুত্র হারা জননী আমি। আমি গান্ধারী, সকল সন্তানকে হারিয়ে আজ পথে বসে কাঁদছি আমি। শোনো মাধব, আজ যে আমি সন্তান হারা হয়েছি, সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি করেছো, তুমি না চাইলে এই যুদ্ধ হতো না। তুমি আমাকে শূন্য করে দিয়েছো। শোনো মাধব, আজ আমি সুবল কন্যা, তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেমন আমার কুরু বংশ ধ্বংস করে দিয়েছো, তেমন তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। মাতা গান্ধারী যখন অভিশাপ দিয়ে যাচ্ছে, পর পর সমস্ত সবাই, রাজ সবার যত সকল ভক্তরা সবাই ছুটে এসে জড়িয়ে ধরে, মা অভিশাপ দিও না মা, তুমি মাধবকে অভিশাপ দিও না। ভগবান রথ থেকে নেমে এসে সবাইকে বললেন, তোমরা শান্ত হও। হরিবল হরিবল। তাকে বলতে দাও, সে তো ভুল কিছু বলছে না। সন্তান হারা মা সে। জেনে রাখো তোমরা, কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে তাদের কষ্টটাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তোমার কথাই সত্য হবে মা, যদুবংশ ধ্বংস হবে। আমি কথা দিলাম, তোমার বাক্যই শিরোধার্য। সেই যদুবংশ, 56 কোটি যদুবংশ বাবা,
ভগবানের সন্তান 56 কোটি যদুবংশ যখন সবাই পরিপূর্ণ যৌবন বয়স, তাদের মধ্যে একটি ছেলে অনেকটা মেয়েদের মতো দেখতে, তাই তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, যেখানে মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এক মুনির সম্মুখে নিয়ে গিয়ে বলছে, এই যে ও মুনি, মুনিবর, কঠিন সাধনা করছো তোমরা, যুগ যুগ ধরে বসে আছো, আজ তোমার কাছে যে মেয়েটাকে ধরে এনেছি একটু বলতে পারবে এর গর্ভে কে জন্ম নেবে? এই 56 কোটি যদুবংশ ধরাকে সরাজ্ঞান করত, গুরুজনকে সম্মান করত না, এতটাই উদ্ধত্ত ছিল তারা। সকল মুনি ঋষি বললেন, দেখো বালক, তোমরা ঘরে চলে যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না, যাও ঘরে ফিরে যাও। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, ও বলতে পারবে না তাই না? এর গর্ভে কে আছে? কেমন সাধনা তোমাদের? বারবার তাকে আঘাত দিয়ে কথা বলতে শুরু করলো। তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন বালক, এর গর্ভে যে জন্ম নেবে তাকে দিয়েই, তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে তারা ঘরে ফিরে গেল। দেখতে দেখতে ওই যে কড়াটা পেটে বাঁধা ছিল বাবা, সেটাই ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে যখন ভগবানের কাছে গেলেন, ভগবান বললেন, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে শেষ করে দাও। সবাই মিলে প্রভাস নদীর তীরে পাথরে ঘষতে শুরু করলেন। যতবার ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আমরা অনেকেই দেখেছি নল খাগড়ার গাছ, দেখেছেন মা আপনারা? হ্যাঁ। এবার কি বললেন, ওই যে পাথর ঘষতে 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 আর অবশেষে যখন এতটুকু বাকি আছে মা, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিল। আর সেই জলে ছিল একটা মাছ, যার নাম রাঘব বোয়াল। সে কি করলো, ওই ফালটা খেয়ে ফেলল। যেই না গিলে ফেলেছে, এদিকে ধীবর যারা মাছ ধরে, মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটা পেয়েছে। ঘরে এসে মাছটা কেটেছে, কাটা মাত্রই তার পেটের ভিতর থেকে ফালটা বেরিয়ে এসেছে। সেই ফাল নিয়ে ধীবরের আর কি করবে, সেই ফালটাকে নিয়ে তারা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলবে। সেই ফালটা পেয়েছে কে? দেখুন ভগবানের কি লীলা মা। আমাদের জীবনে যা কিছু ঘটে মা, যা কিছু জীবনে ঘটে, জানবেন এগুলো আমাদের কর্ম অনুযায়ী ফল। হ্যাঁ, তা কি করলেন, সেই ফালটা পেল কে? এক জরা নামের ব্যাধ। ব্যাধ কাদের বলে? যারা পাখি মারে, যারা পাখি ধরে, তাদের বলে ব্যাধ। তা এই জরা নামের ব্যাধকে এবার একটু চলে যাব আমরা ত্রেতা যুগে, রাম অবতারে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় বালিকে হত্যা করেছিল। বালিকে হত্যা করেছিল কিভাবে? বালি কিন্তু জানতো না, পিছন থেকে প্রভু রামচন্দ্র তীর ভেদ করেছিল, তীর মেরে বালিকে হত্যা করেছিল। কেন করেছিল না? মা সীতাকে না হলে উদ্ধার করতে পারতেন না, সেই কারণে। তা যখন কিনা বালিকে হত্যা করে দিল, তখন বালির পুত্র যার নাম অঙ্গদ, সে কিন্তু জানতো না যে কে আমার পিতাকে মেরেছে। কিন্তু তার জীবনে একটা বড় দুঃখ, যে ক্ষত্রিয় যারা, তাদের কাজ কি? যুদ্ধ করে জয়লাভ করা, কিন্তু বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করলো, এমন অপরাধ কে করলো? এখন প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য এই অঙ্গদ অনেকভাবেই সেবা করেছিলেন প্রভুকে। এখন প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি সীতাকে উদ্ধার করবার জন্য যেভাবে আমাকে সেবা দিয়েছো, সহযোগিতা করেছো, আমি সন্তুষ্ট তোমার সেবায়, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ প্রভুর কাছে বলেছিল, হে প্রভু, যদি তুমি বর দেবে তবে এই বর দাও, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল হরি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। তাই যজ্ঞ সম্পন্ন হবার পর নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন গোবিন্দ। চরণটা নিচে দুলছে, চরণের তলটা কেমন দুধে আলতা রঙের, মাছরাঙা পাখি ভেবে প্রভু আমার, আহা, ওই জরা, ওই ব্যাধ
যখন পাখি শিকার করবে, এখন ওই ফালটা কিন্তু তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? পাখি মারতে সুবিধা হবে, বেশি ভালো হবে, তাই তীরের আগায় বিঁধে রেখেছে। আর সেই তীরটা দিয়েই কিন্তু সে মাছরাঙা পাখি ভেবে যখনই তীরটা মারে তখনই প্রভু আমার ভূমিতে পতিত হয়। এটাই গৌর হরি বল। আর এই যে 56 কোটি যদুবংশ বাবা যারা প্রভাসে গিয়েছিলেন, প্রভাস নদীর তীরে এই যজ্ঞে গিয়েছিলেন, ওই নদীর তীরে গিয়ে তাদের মধ্যে প্রথমত কি হবে না, বললেন প্রথমত তাদের মধ্যে হবে মুখে মুখে কথা কাটাকাটি। এখন কথা কাটাকাটি হতে হতে কি হবে, এবার হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে এবার হবে লাঠালাঠি। তাহলে লাঠি কোথায়? ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, যে যেটাকে তুলে মারবে সেখানেই সে মারা যাবে। এইভাবেই কিন্তু 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। তা এই ছিল পরিকল্পনা মা। এই যে প্রভাস নদী, প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে সৌম্যতীর্থ বলে একটি জায়গা আছে বাবা। তা মা, এই যে সৌম্যতীর্থ বলে একটি জায়গা, এই জায়গাটি মানে এখানে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ সেবা হয় যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। তা সেই সৌম্যতীর্থে এই নদীটা, এই প্রভাস নদী, ভগবান দ্বারকায় গিয়েছিলেন কিন্তু যজ্ঞ করেছিলেন ওই প্রভাস নদীর তীরে। তা সৌম্যতীর্থে যে নদীটা মানে এই যে প্রভাস নদী, এই যে প্রভাস নামটা এটা কে দিয়েছিল না চন্দ্রদেব। কেন দিয়েছিল আমরা জানব। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তথাপিও চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি যখন দৃষ্টি রাখে তখন গুরুদেব তাকে অভিশাপ দেন যে তোমার এক একটি কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। অর্থাৎ অভিশাপ কি দিল? গুরুদেব অভিশাপ দিলেন ক্ষয় রোগ হবে। তা এখন গুরু বাক্য তো আর লঙ্ঘন হতে পারে না মা। এইবার চন্দ্রদেব কিন্তু এক একদিনে এক একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেল। দেখেছেন তো চন্দ্রদেব এই যে 15 দিনে এক পক্ষ কাল হয়, এক একটা করে কলা ক্ষয় হতে হতে দেখবেন একটি কলা এসে দাঁড়ায়, হ্যাঁ, যখন অমাবস্যা হয়। আবার দেখবেন ওই যে একটি কলা আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেবের মস্তকে, ভোলানাথের মাথায়, তাই না? কিভাবে এলো শুনুন। তা যখন গুরুদেবের অভিশাপ লাগলো, একটার পর একটা কলা ক্ষয় হতে হতে প্রায় শেষ, স্বামী মারা যাবে আর একটি কলা বেঁচে আছে, তখন এই 27 জন স্ত্রী দল বেঁধে গেলেন ভোলানাথের কাছে। মহাদেব কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে হাজির। এখন মহাদেবের যে সহধর্মিণী মা পার্বতী, তিনি হচ্ছেন এই 27 জন যে রমণী, তাদের সম্পর্কে দিদি হয়। তাহলে সম্পর্কে ভোলানাথ কি হবে? জামাইবাবু। এখন কৈলাসে নিরজনে বসে বসে ভোলানাথ ধ্যানে মগ্ন, 27 জন শালি গিয়ে হাজির। জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথ মনে মনে ভাবছে এত সুন্দর নির্জন স্থান, ভেবেছিলাম এখানে আর কোনো মানুষের আনাগোনা নেই, আপন মনে একটু ভগবানের সাধনা করব। এখানেও শান্তি নেই, কারা জামাইবাবু বলে ডাকছে, এত এত রমণীর কণ্ঠ, এতগুলো শালি আছে, আমার জানা ছিল না তো। হ্যাঁ, কি হয়েছে? আসলে হয়েছে কি জামাইবাবু, দেখাশোনা হবে কি করে, যাতায়াত না থাকলে যা হয়। হ্যাঁ বুঝেছি। তা তোমরা যে আমার শালিকা, দল বেঁধে আমার কাছে এসেছো, সম্পর্কে আমি জামাইবাবু নিশ্চয়ই বিপদে পড়ে এসেছো। কি হয়েছে বলে দাও। বিপদে পড়েছি, স্বামীহারা পতিহারা জীবন কি করে কাটবে আমাদের, তাই এসেছি এর একটা উপায় বের করবার জন্য। ভোলানাথ বললেন কি উপায়, কি করবে বলো। বললেন গুরুদেবের পত্নীর প্রতি আমাদের স্বামী সে যখনই আকৃষ্ট হয় গুরুদেব অভিশাপ দেন। এখন স্বামী একটু একটু করে ক্ষয় হতে বসেছে, আর একটি কলা বেঁচে আছে, সে যদি হারিয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচব, আপনি আমাদের উপায় বলুন। ভোলানাথ বললেন এক কাজ করো, ওই একটি কলা আমার মাথায় যে জটার মধ্যে গঙ্গা আছে, গঙ্গার মধ্যে রেখে দাও, আর তোমরা গুরুদেবের কাছে গিয়ে তোমার পতির প্রাণ ভিক্ষা চাও। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই সেই একটি কলা ভোলানাথের মাথায় জটার মধ্যে রেখে দিয়েছেন। দেখেছেন তো মা, ভোলানাথের মাথায় একটি কলা থাকে, হ্যাঁ ওটাই। এবার মাথায় রেখে সমস্ত স্ত্রীরা, 27 জন স্ত্রী চললেন গুরু বৃহস্পতির কাছে। সেখানে গিয়ে গুরুদেবকে যখন চরণ ধরে কাঁদতে শুরু করলেন, গুরুদেব আমাদের কি অপরাধ, পতিকে হারিয়ে ফেললে আমরা সতী রমণী,
আমাদের কে রক্ষা করবে? আমাদের মান মর্যাদা কে দেবে? আমরা কার কাছে আশ্রয় নেব? কোথায় যাব আমরা? ভোলানা আহা, গুরুদেব চিন্তা করলেন কথাটা মন্দ নয়, কিন্তু আর তো কোনো উপায় নেই। যদি একটি কলা বেঁচে থাকতো তাহলে তোমাদের চিন্তা করে আমি কোনো না কোনো উপায় দিতাম। আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি উপায় তো বলুন। যদি স্বামীর একটি কলাও বেঁচে থাকে আমরা তাকে ফিরে পাবো, আপনি একটু উপায় আমাদের বলুন। তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে ওই সৌম্যতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করা, তাহলে তোমার প্রতি পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই সবাই মিলে গুরুচরণে প্রণাম জানিয়ে সবাই মিলে সেই একটি কলা নিয়ে যখন স্নান করানো মাত্রই আবার পুনরায় পুণ্যজ্যোতি চন্দ্রদেব ফিরে পায়। আর পুণ্যজ্যোতি ফিরে পাওয়ার পর সেই নদীকে আশীর্বাদ স্বরূপ তিনি বলেছিলেন, রে আজ থেকে তুই যখন আমাকে আবার পুনরায় পুণ্যজ্যোতি দান করেছিস, আমি তোর নাম দিলাম প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আমি ফিরে পেয়েছি নিজেকে, তাই তোর নাম দিলাম প্রভাস। এই যে প্রভাস নদী বাবা, এ আবার অভিশপ্ত হয়েছিলেন মা। কিভাবে অভিশপ্ত হয়েছিলেন? সেই অভিশাপ খণ্ডন করার জন্যই কিন্তু গোবিন্দ যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। তা মা, এই প্রভাস আবার অভিশপ্ত হলো কি করে? এক মণিপুত্র গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য, আর ওই প্রভাস নদীর জলের মধ্যে ছিল এক কুমির। সেই কুমির সে কী করলো? সেই বাচ্চাটাকে জলের ভেতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। এখন অন্যান্য শিশুরা তার পিতার কাছে গিয়ে যখন খবরটা দিল, তখন স্বয়ং মুনি নিজে এলেন, এসে বললেন, ওরে তোর এত বড় স্পর্ধা, আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দেব। মুনিবর অভিশাপ দিলেন যে তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপরে প্রখর রৌদ্রের তাপ, কুকুর বিড়াল মানুষ এই তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। যখনই অভিশাপ দিল তখন স্বয়ং প্রভাস নিজ করজোড়ে বলে উঠলেন, মুনিবর, আপনি আমাকে কেন অভিশাপ দিচ্ছেন? আমার তো কোনো অপরাধ নেই। আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, আপনি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তখন সেই মুনি মনে মনে ভাবলেন, কথাটা মন্দ নয়, তাহলে অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো লাগবেই, তাহলে আশীর্বাদও করে গেলাম। কি আশীর্বাদ? না, যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে অনাদির আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে সেই দিন তুই মুক্তি পাবি, তার আগে নয়। নেতায় গৌর হরিবল। তাই সেই প্রভাস নদীকে উদ্ধার করবার জন্য ভগবান প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। শুধুমাত্র এটাই ছিল না কারণ মা, কারণ আরও অনেক ছিল। আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এই সুন্দর নামটি দিয়েছেন। কেন দিয়েছেন? রে জীব, সাধন ভজন যাগযজ্ঞ কিছুই তোরা পারবি না। এমনিতেই কলিহত জীব একটু অলস না মা? কাজ করতে না করলেই ভালো হয়। সারাদিন যদি শুয়ে বেশে বসে থাকতে পারতাম বোধহয় ভালো হতো। তা যাই হোক, এই অলসতা আছে, তারপরে সময়ও আমাদের খুব কম, তাই তো? কলিহত জীবের পরমায়ু 100 বছর, তাও সেই পর্যন্ত আমরা অনেকে থাকি না। কে যে চলে যাব কখন আমরা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে অলসতা কাটিয়ে সব কিছু খাওয়া, ঘুম, ঘোরানো ইত্যাদি মিটিয়ে তার মধ্যে ভজন সাধন করা, সে সময় হবে কিনা সন্দেহ আছে। তাই প্রভু বললেন, ওরে জীব, সহজ উপায় দিলাম, হরিনাম জপ করো, মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করো। তবে তার জন্য আলাদা কোনো স্থানকাল পাত্রের দরকার নেই। যেখানে থাকবে অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবাহ যশারে পুণ্ডরিকাক্ষ সবাদ অভ্যন্তর সূচি, অর্থাৎ তুমি পবিত্র অপবিত্র ভাবছো আমার শুদ্ধ বসন পরনে নেই, আমি নোংরা ঘেটেছি, আমি পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বসন পরে তারপরে হরিনাম করব না, এরকম কোনো বিষয় কলিযুগে নেই। শাস্ত্রে ভগবান বললেন, তুমি যেখানে থাকো, যেমন থাকো, তুমি যে অবস্থায় থাকো না কেন, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে।
তাহলে কত সহজ পদ্ধতি আমাদের কলিহত জীবের জন্য। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। সত্যযুগে ছিল কি যাগ যজ্ঞ, সত্যযুগে ছিল ধ্যান তপস্যা, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হতো। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপরে ছিল পূজা অর্চনা করা, সেবা পূজা করা। আর কলিতে কিচ্ছু করতে হবে না, শুধু মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র। তা প্রভু আমার হরিনাম দিলেন, আর কি বললেন? নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই, আর কোনো ধর্ম নেই। হরিনাম জপ করো, নাম বদনে উচ্চারণ করো। তা বাবা মহাজন আরও বললেন, যদি কেউ হরিনাম করতে পারে, হরিনাম যজ্ঞ করতে পারে, তাহলে তার আর কিছু করা লাগে না। অনেক প্রমাণ আছে মা। দেখুন শাস্ত্রে বলছেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যা স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। একটু ভেঙে বুঝিয়ে দিই, সেটা বলছি যে যদি কেউ দান করে, আপনি মনে করুন বস্ত্র দান করলেন, অন্ন দান করলেন, তো এই দানের তো একটা পুণ্য অর্জন হয়। কি গো মা, আপনি কাউকে দান করলেন, ভালো কাজ করলেন, তো ভালো কাজ করলে কি হয়? তাতে একটা পুণ্য অর্জন করা হয়। আপনার একটা লাভ কি না, আপনি পুণ্য অর্জন করলেন। বা কাউকে যদি আপনি, যেমন মনে করুন কেউ ব্রত করে, কেন? ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য, যাতে প্রভু আমার পাপ তাপ দূরীভূত করে দিয়ে যেন তার চরণে ঠাঁই দেয়, এই কারণে ব্রত করা হয়। তা ব্রত করো, যাগযজ্ঞ করো। কেউ মা কালীকে ভালোবাসে, কেউ শিবের পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ সৌর অর্থাৎ সূর্যদেবের পূজা করে, তাই না? এক একজন এক একভাবে ব্রত করছে, তাতে কি হচ্ছে? একটা আলাদা আলাদা পুণ্য আমরা অর্জন করছি। কিন্তু শাস্ত্রে কি বললেন জানেন? এই জগতে যত রকমের ধর্ম আছে, যত রকমের ব্রত আছে, যত রকমের সুকাজ আছে, যদি জীব করে তাতে আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কোনো জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করে, তাহলে সমস্ত রকমের পুণ্যতা এক হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরিবোল হরিবোল। যদি কেউ হরিনাম করতে পারে, তাহলে সমস্ত রকমের পুণ্য ফল এই হরিনামেই লাভ করা যায়। তাই তো শাস্ত্রে বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। হরিনাম করো, কৃষ্ণ সেবা করো। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে, যার কৃপায় আজ মনুষ্যকুলে জন্ম পেয়েছি, সেই কৃপাময় করুণাময়ের, তার মতো দয়াল, তার মতো প্রেমময়। আনন্দের বিষয় এটাই, যে দয়ালকে আমরা পেয়েছি কলিযুগে নদিয়ার মাঝে, এমন করুণাময় প্রেমময়, প্রেমের মূরতি, নিজের কথা না ভেবে শুধুমাত্র তার সন্তানের চিন্তা করে, আমরা তো তার সন্তান, আমাদের কথা ভেবে তিনি সর্বস্ব পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে হরিনাম দিয়েছেন জীবকে। রে জীব, একবার হরিনাম জপ করে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ কর। হরিবল হরিবল। ভাবুন মা, মহাজন বললেন যদি কেউ হরিনাম জপ করে তাহলে তার লাভটা কি? তো মাগো, বৈষ্ণব মহাজন বললেন যে আজ করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে দাদাকে ডাকছেন। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি, তাহলে কি করি? বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নিই, বা আমার যে গুরুদেব আছেন তার কাছে আমরা বিধান চাই যে কিভাবে কি করব। তাই আজ আমার গৌর সুন্দর, তিনি কি জানেন না মা? তিনি তো সবই জানেন, কিন্তু তথাপিও আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এই হচ্ছে শিক্ষা, এই জন্যে কীর্তন শুনতে হয়। আজ আমার গৌর সুন্দর স্বয়ং নিজে ভগবান হয়ে আজ দাদার কাছে পরামর্শ চাইছেন, দাদা একটু বলো না, আমি সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করব, যজ্ঞের নিয়মাবলী বলে দাও। তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিচ্ছেন, কি বলছেন? ওগো দাদা নিত্যানন্দ শনে
আজি নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণে লাগে প্রভু দেখো শ্রীবাসের পাঠাইলা নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো না, নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসে পাঠাইলা আজি পরামর্শ করিলা আজি পরামর্শ করিলা দেখো পরামর্শ করিলা দেখো পরামর্শ করিলা অগ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা নিমন্ত্রণের লাগে প্রভু এই সাউন্ডটা ঠিক করো শ্রীবাসের পাঠাইলা দেখো না, নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসে পাঠাইলা। তো মা আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে নিমাই যদি তুই হরিনাম যজ্ঞ করতে চাস তাহলে তোর নিয়মাবলী প্রথমত তোকে এটা করতে হবে সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে নিতাই গৌর হরি বল। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে সাধুগুরু বৈষ্ণব ছাড়া কিন্তু যজ্ঞ সম্ভব নয়। হ্যাঁ শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া এক মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে অকারণ। তা বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করবে আর সেই বৈষ্ণবগণ যখন আসবে তাদের চরণ ধৌত করে সসম্মানে তাদেরকে আসনে বসতে দেবে এবং আরও যা যা নিয়মাবলী আছে নিতাই চাঁদ সব কিছু শিখিয়ে দিলেন। এবার কি যজ্ঞের আয়োজন তো হবে কিন্তু যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে এই দায়িত্বটা কাকে দেওয়া যায় না নিতাই চাঁদ বললেন এক কাজ কর নিমাই একজনই আছে নবদ্বীপে যে সমস্ত নদেবাসীকে মানে অলিগলি জানে রাস্তাঘাট চেনে সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। আমার শ্রীবাস পণ্ডিতকে জানেন? দাপর যুগে কে ছিল শ্রীবাস বলুন? দেবর্ষী নারদ। এখন নারদকে দায়িত্ব দিয়েছে যে শ্রীবাস তুমি কিন্তু নিমন্ত্রণের দায়িত্বটা নেবে। বেশ ভালো কথা। শ্রীবাস পণ্ডিত বললেন তাই হবে প্রভু। এখন প্রভুর হাতে নিমন্ত্রণ পত্র দিয়েছেন। এখন নিতাই চাঁদ বলছে শোনো শ্রীবাস নিমন্ত্রণ করবে যে তার নিয়মাবলী জানা আছে? নিমন্ত্রণের নিয়ম জানো কিভাবে নিমন্ত্রণ করতে হয়? এখানে আমার মায়েরা তো আছেন বাবারাও আছেন। আচ্ছা বলুন দেখি বাড়িতে যদি কোনো শুভ কাজ হয় তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন দূর দূরান্তের ব্যক্তি বা কাছের পাড়ার মানুষ সবাইকে কিভাবে নিমন্ত্রণ করেন বলুন? আমার সাথে কথা বলুন, ঘুম এসে যাবে তো কথা না বললে। কিভাবে নিমন্ত্রণ করেন? বাড়িতে কোনো কাজ হলে মনে করুন বৈষ্ণব সেবা হবে তা কিভাবে নিমন্ত্রণ করেন? মোবাইলে, তাই না? নিতাই হরিবল হরিবল। তাই হয়েছে এখন সবই মোবাইলে। আমার বাড়িতে বৈষ্ণব সেবা তোদের সবার নিমন্ত্রণ, তাই তো? কিন্তু আগেকার সময় কিন্তু এটা ছিল না। নিমন্ত্রণের অনেক নিয়ম আছে। সবার আগে চাই দীনতা। আপনি যে কর্মই বাড়িতে করুন না কেন যদি 5 জনকে নিয়ে আপনি সেই অনুষ্ঠান করেন তাহলে তার আগে সবার আগে আপনার ভিতরে দীনতা প্রকাশ রাখতে হবে। তা বলছে যে শ্রীবাস তুমি তো নিমন্ত্রণ করতে যাবে, নিমন্ত্রণের নিয়মটা ভালো করে জেনে নাও। বলো প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হবে আপনারাও জেনে নিন, তাহলে আপনাদেরও আর ভুল হবে না। কি বলছে? পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে নামে জকে সবাই যেন আসে ওই নামে যোগে সবাই যেন আসে হরি নামে জগে সবাই যেন আসে। হরি নাম যজ্ঞে সবাই যেন আসে। শোনো, তাদের
কর জোড়ে বলিবে, তাদের কর জোড়ে বলিবে, কর জোড়ে বলিবে, তাদের করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে, ওই পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে, এই নামে নামে যোগে যোগে সবাই যেন আসে। আসে গো নামি যোগে সবে যেন আসে। দীনতা প্রকাশ, তোমার বাড়িতে যে আসবে সাধুগুরু বৈষ্ণব, অর্থ তো অনেকেরই আছে। আমরা এই মর্তধামে মানব জন্ম পেয়েছি, কারোর কম কারোর বেশি অর্থ আছে। কিন্তু বাবা, যদি কোটি টাকার ঘরও হয়, দেখবেন অনেকের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না। আবার কুড়ে ঘরের মধ্যে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে যায়। এটা হচ্ছে সুকৃতি মা। সুকৃতি যদি ভালো থাকে, আপনার ঘরে বৈষ্ণবের চরণধুলি আপনি পাবেন। আর এই সুকৃতি না থাকলে তো পাওয়া যাবে না। তাই বলছি, সুকৃতি লাভ করতে গেলে তোমার ভিতর থেকে হিংসা, অহংকার এগুলো দূর করতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে ওঠে। কি গো মা, আমরা কিন্তু হিংসা আর অহংকার নিয়েই বেঁচে আছি না? এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? ভক্ত বললে তো আর ভক্ত হওয়া যায় না, যায় কি? ভক্ত যদি কেউ হতে চায়, তার মধ্যে ভক্তির প্রয়োজন। আর ভক্তি সেখানেই বিরাজ করে যেখানে হিংসা নেই। নেতাই গৌর হরিহর। যেখানে হিংসা আছে সেখানে ভগবান থাকেন না। মহাভারতে হিংসা ছিল কার? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। তাহলে এই হিংসাটা ছিল কার? দুর্যোধনের। তাই তো আপনারা সবাই মহাভারত সম্বন্ধে জানেন। তা সেই যে দুর্যোধন, যে কিনা হিংসা করেছিল, হ্যাঁ, এই কারণে কিন্তু মা ভগবান তার কাছে থাকতেন না, সেই পক্ষ তিনি নেননি। তাই তো? তাহলে হিংসা যত সময় তুমি তোমার এই হৃদয় মন্দির থেকে সেটাকে দূর না করতে পারবে, সেখানে কিন্তু ভক্তি বিরাজ করবে না। আর শুভ কাজ করতে গেলে আগে তোমার ভিতর থেকে হিংসাটাকে দূর করতে হবে। আমি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছি বা ভগবানের পূজা দিচ্ছি, মায়ের পূজা দিচ্ছি, যাই করি না কেন, কারোর পার্শ্ববর্তী কোনো ব্যক্তির সঙ্গে হয়তো আমার একটু দ্বন্দ্ব বিবাদ আছে, আমি কি করলাম? তাকে বাদ দিয়ে বাড়িতে অনুষ্ঠান করলাম। কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। ওই লাখ লাখ টাকা শুধু খরচটাই হবে, বিনিময়ে আপনি যে কিছু পাওয়ার আশাই করেছেন সেটা কিন্তু পাওয়া হবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে, ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে মন থেকে হিংসাটাকে দূর করতে হবে। হিংসাকে দূর করে, দীনতা প্রকাশ করে, আত্মনিবেদন করে, নিজের মন থেকে যদি কেউ ভগবানের সেবা দিতে পারে, পরিবার ভগবানকে সেবা দিতে গেলে লাখ লাখ টাকা লাগে না, আপনার কিচ্ছু প্রয়োজন নেই। দুপোটা যদি নয়ন বাড়ি থাকে তাতেই ভগবান সন্তুষ্ট। নিতাই গৌর হরি গৌর। জানি তাই একদম ড্রাই করলে তো সর্বনাশ। কি করে গাইবো আমি? হ্যাঁ হ্যাঁ, ড্রাই হয়ে গেছে। একটুখানি রিভাব রাখুন, অল্প রাখুন, অসুবিধা নেই। তা মা, আজ দেখুন ভগবান, আজ নিত্যানন্দ প্রভু বললেন, শ্রীবাস যাও, নিমন্ত্রণের দায় দায়িত্ব তোমার রইল। সবাইকে করজোড়ে গলবস্ত্র হয়ে মাথা নত করে নিমন্ত্রণ পত্র দিয়ে চরণধুলি মাথায় নিয়ে সবার কাছে অনুনয় বিনয় করে নিমন্ত্রণ সেরে এসো। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে এবার চললেন সেই পত্রগুলো নিয়ে নিমন্ত্রণে। মহাজন বললেন, শোনো শোনো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শিবাস চলে যায় ওই নদিয়ার পথে পথে, নেমন্তনের পত্র লইয়া শিবাস চলে যায় গো। ওই দেখো নদিয়ার পথে পথে
চলে যায় গো শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে ওই নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে আপনারাও হ্যাঁ আসিবে হ্যাঁ আপনারাও আসিবেন আপনারাও আসিবে আপনারাও আসিবেন হরিনাম মহাযোগে আপনারাও আসিবে এই হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন ওই হরিনাম মহাযোগে সুরধ্বনির তটভূমে হরি নাম মহাযোগ ওই না সুরধনির পটভূমে হরি নাম মহাযোগ ওই না আপনারাও আসিবেন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে সবাইকে নিমন্ত্রণ করলেন এদিকে নিমন্ত্রণ পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না যেমন আপনাদের আনন্দ হচ্ছে 1 বছর অপেক্ষা করে আছেন কবে এখানে সুন্দর হরিবাসর হবে অগণিত সাধু গুরু বৈষ্ণব আসবে কৃষ্ণ কথা শ্রবণ হবে তাহলে আনন্দ তো সবার মধ্যেই হয় মা হ্যাঁ যারা ভগবানকে ভালোবাসে তাদের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে যেটা অন্য কোথাও পাওয়া যায় না তা আজ দেখুন আপনারা যে ছুটে এসেছেন যার কথা শ্রবণ করবার জন্য তাকে কখনো চোখে হয়তো দেখেননি তো চোখে না দেখে তাকে ভালোবেসেছেন আপনারা বলুন দেখি কত বড় ভালোবাসা আপনাদের কত গভীর ভালোবাসা না হলে আপন আপন শয্যা ছেড়ে ঘরের কাজ ছেড়ে ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন ছেড়ে আজ কেন আপনারা এখানে এসে বসে আছেন যাকে কখনো চোখেই দেখেননি মা তার কথা শোনার জন্য এখানে আপনারা বসেছেন তাহলে কতটা ভালোবেসেছেন যে হে প্রভু তোমাকে চোখে হয়তো দেখিনি কিন্তু তথাপিও আমরা তোমায় ভালোবাসি ভালোবেসেছেন বলেই আজ এখানে বসে আছেন যখনই আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মনে মনে ভেবেছেন তখনই কিন্তু এই যে মন আমাদের এই দেহটাকে চালায় কে এই মন আমাদের এই যে ইন্দ্রগুলো আছে এই 10 ইন্দ্র ষড়রিপু এগুলোকে চালনা করে কে মন তাহলে মনে মনে যখনই আপনি ভেবেছেন যে আমি চললাম কৃষ্ণ কথা শ্রবণ করতে তখনই কিন্তু আপনার ইন্দ্রগুলো সবাই কিন্তু সেই মনের সাথে সাথে এখানে এসে হাজির হয়েছে তাহলে মনে মনে যেই না ভেবেছেন আপনার আত্মা আর পরমাত্মা এই 2 আত্মার মিলন ঘটে গেছে মনে ভাবা মাত্রই তার সঙ্গে যখন আপনাদের মিলন হয়েছে তাই আপনারা বসে আছেন আমার কথা শোনার জন্য তো আর এখানে বসে নেই আমি যদি ভগবানের কথা ছেড়ে দিই এখন আমি আমার কথা বলি তা আপনারা সবাই চলে যাবেন বলো মা আমি তো তোমার কথা শুনতে আসিনি এসেছি আমাদের গোবিন্দের গুণ কথা শ্রবণ করতে তাহলে ভাবুন মা তাহলে আজ আপনারা বসে আছেন আপনাদেরকে বসিয়ে রেখেছে কে বলুন তো সেই শক্তি সেই পরমেশ্বর ভগবান সেই পরমাত্মা যিনি এখানে বসে আছেন অনাদি রাধে গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি তা সেই যার কথা শ্রবণের জন্য পাগল হয়েছেন যদি বাবা কখনো তাকে সাক্ষাৎ দেখতে পান তাহলে কি আর এছাড় ঘরে যেতে মন চাইবে মা হরিবল হরিবল আহা লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন আজকের আমাদের আস্বাদনের বিষয় প্রভাস মিলন জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্বর প্রভাস যজ্ঞ বলা যায় বাবা কারণ প্রভাসের তীরেই তো মিলন হয়েছিল তাই যজ্ঞ বলতে পারি আবার মিলনও বলা যায় তা চলুন আমরা সেই লীলা আস্বাদন করব প্রত্যেকেই আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে আগে আমরা যাব গৌর হরির চরণে প্রণাম জানাতে একবার আমরা দেখব নবদ্বীপে কে কে গেছেন একটু যদি হাত তুলে দেখান এক হাত কেন আর একটা হাত লুকিয়ে রেখেছেন কেন বাবা বাবা জয় নিতাই জয় গৌর শুধু কিন্তু বসে থাকলে হবে না ভগবানকে আহ্বান করতে গেলে তার কর্ম করতে হয় তাকে এখানে আনতে গেলে তার জন্য কর্ম করতে হবে ঠিকঠাক যদি আপনি না ডাকেন আসবে ডাকার মতো ডাকলে তবে তো আসবে এখন ডাকতে গিয়ে যদি এক হাত লুকিয়ে আর এক হাত তুলি তাহলে সে আসবে কেন দ্রৌপদী যত সময় দুটো হাত না তুলেছিলেন বাবা তত সময় ভগবান কিন্তু তার অঙ্গে বস্ত্র দেননি
তাই না? সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ, অর্থাৎ দুহাত তুলে নিবেদন করো নিজেকে, তবেই তো তিনি তোমার ডাকে সাড়া দেবেন। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তাই কর্ম শুধু আমার জন্য নয়, এই হরিবাসরের কর্ম সবাই, যারা শ্রবণ করছে তাদেরও আলাদা কর্ম আছে, যারা ওখানে বসে আছেন অফিসে তাদেরও একটা আলাদা কর্ম আছে, আবার আমাকে এনেছে আমারও একটা কর্ম আছে। সবাই মিলে কর্ম করলে তবেই তো আমরা তাকে পাবো, তাই না? তো চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, নবদ্বীপে আহা নিতাই গৌর হরিবোল। নবদ্বীপের মাঝি নদিয়ার গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। হঠাৎ তার মনে বাঞ্ছা জাগলো বাবা যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। তিনি সর্বত্রে সকলের পায়ে ধরে হাতে ধরে হরিনাম দিয়েছেন। শুধু তাই নয়, ঘাটে মাঠে পথে সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। তাই আজ মহাজন বললেন, যখনই কিনা ভক্তগণ শুনেছেন যে সুরধ্বনির তীরে গৌর হরি যজ্ঞ করবেন, অগণিত ভক্তগণের আনন্দ ধরছে না, তারা তো গৌরকে বড় ভালোবাসে। তাই সমস্ত নদেবাসী খবর পাওয়া মাত্রই ছুটছে সুরধ্বনির তীরে। মহাজন বললেন, দেখো আজ সবাই মিলে যাচ্ছে, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। ওই না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। দেখো সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আহা, আনন্দ ধরে না, আনন্দ ঘরে না না না, আনন্দ ধরে না। আজি গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। কি গো মা, আপনাদের আনন্দ হচ্ছে না? লীলা শুধু শ্রবণ নয়, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, লীলার সাথে সাথে। তা আমরা যখন যাচ্ছি তা আসে আনন্দ প্রকাশটা কই? আনন্দটা দেখান একটু, যে আনন্দ পাচ্ছেন আপনারা। নিতাই গৌর হরিবোল, হরিবোল। আনন্দ ধরে না, না না, আনন্দ আর ধরে না। আজ গৌর বদন হেরবে বলে দেখো আনন্দ ধরে না। ওই না গৌর বদন হেরবে বলে। আহা হরি 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 বলে, নিতাই গৌর হরিবোল। ওই না হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে তাদের আনন্দ ধরে না। ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে করারু সকালে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাতে মিলিল। মহাজন বাসুদেব ঘোষ বললেন, দেখো দেখলে যেন মনে হচ্ছে যে প্রভাসের তীরে, প্রভাস নদীর তীরে ভক্ত ভগবানের মধুর মিলন হয়েছে। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম মা, এবার চলে যাব লীলা কথায়। তা চলুন আমরা লীলা কথায় যাব কোথায়? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। তো আসুন আমরা ভগবানের সেই লীলা সাধনে যাচ্ছি, যেহেতু আমরা একটু বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করি। চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার উচ্চস্বরে মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি। রাধে রাধে নিতাই গৌর হরিবোল। রাধেশ্যাম রাধেশ্যাম।
আচ্ছা সবাই কিন্তু হাতে তালি দেবেন। হ্যাঁ হ্যাঁ, জপে যা রাধে রাধে, বাহ, রাধে শ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, अच्छा। राधे अलबेली सरकार। जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की जो राधा राधा गावे, बप्रेम पदर था पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदर को पावे। কি বললেন? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকা লাগবে না। ওই যে আশ্রয় তত্ত্ব রাধা রানী, ঠিকঠাক যদি তাকে ভালোবাসতে পারো তাহলে তার সঙ্গে গোবিন্দ মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কলগেট কিনতে গেলে যেমন দোকানে গিয়ে বলি না, দাদা কলগেটটা দিন, প্যাকেটটা খুললে কি দেখি কলগেটের সাথে একটা কি আছে, সেটা তো চাননি, ওটা ওর সঙ্গে ফ্রি। ঠিক তদ্রূপ রাধানীকে ভালোবাসলে রাধানীর কৃপায় অনায়াসে গোবিন্দকে ফ্রি পাওয়া যাবে। হ্যাঁ, হরি বল। जो राधा राधा गावे, बप्रेम पदर था पावे। जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे को है जय, अच्छा है जय बेड़ा पार, जपे जा राधे राधे। बग हो जाए बेड़ा पार जपे जा राधे 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 जो राधा जो राधा नामी न हो तो रसरा जो बेचारो तो। जो राधा नामी न हो तो रसना जो बेचारो तो। আমার রাধারানী আসলে গোবিন্দ আসতেন না। বৃন্দাবনে রাধারানী এসেছিলেন বলেই কিন্তু গোবিন্দ এসেছিলেন, তা না হলে নাহি হতো কৃষ্ণ অবতার। জপে जा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার। জপে जा
জয় বাকে বিহারী লাল কি। জয়টা একটু আস্তে হয়ে গেল। জয় রাধে জয় রাধে। মনিটর বন্ধ হয়ে গেছে দাদা, আমি চাইবো আর একটু জোরে হোক। হ্যাঁ তাহলে আরেকবার বলবো? বেশ ঠিক আছে, উচ্চস্বরে কিন্তু জয় দেবেন, কিন্তু মনে যেন জড়তা না থাকে, স্বতঃস্ফূর্ত ভাবে। কেমন? বলি শ্যাম সুন্দর কি। দেখেছেন তো বাবা, ভক্ত কিন্তু বাড়িনি, তারাই আছে, কিন্তু কিভাবে কৃপণতা করছে দেখুন। জয় দেবে ভগবানকে, তথাপিও কৃপণতা, উচ্চস্বরে দিতে চাইছে না। ঝগড়া হয় নাকি এদিকে? ঝগড়া করেন বাড়িতে? হ্যাঁ আচ্ছা, ঝগড়া করার সময় বাড়ির যিনি থাকেন, মানে কর্মকর্তা মালিক যিনি আর কি, তিনি যদি বলেন ওগো একটু আস্তে বলো, একটু আস্তে আস্তে শুনতে পাচ্ছে গো, আস্তে শোনে কেউ? কণ্ঠে কত জোর আছে, ভগবান যদি তখন আরেকটু বেশি দিয়ে দিত তাও ভালো হতো। ওর থেকে আমাকে উপরে উঠতেই হবে, জিততে আমাকে হবেই, তাই না? সেই সময় কণ্ঠে আমাদের অনেক জোর আসে, আর জয় দেওয়ার সময় ভগবানের নামে তখন কৃপণতা করলে কি হবে? হ্যাঁ, আর একদম কৃপণতা নয় এই মুহূর্তটুকু, ঠিক আছে? আমার জন্য নয়, যার যার নিজের জন্য উচ্চস্বরে একদম ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন কেঁপে ওঠে, এমনভাবে জয় দেবেন। হ্যাঁ হ্যাঁ, বলি শ্যাম সুন্দর কি, নিতাই গৌর হরি বল, রাধা রানী কি, বাকে বিহারী লাল কি। এই তো, ডাকলে আবার আসবে না মানে? ডাকতে হবে। ভক্তই পারে ভগবানকে জোর করে ডেকে আনতে, ভক্তরই ক্ষমতা আছে তাকে ডাকার। হ্যাঁ, জয় রাধেশ্যাম রাধেশ্যাম, জয় রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন মা। এবার কিন্তু আমাদের লীলার মধ্যে একটু ধ্যান দিতে হবে। হ্যাঁ, শান্ত মনে একটু আস্বাদন করুন। এবার দেখুন প্রভু আমার করুণাময় গোবিন্দ, তিনি কিন্তু বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় যখন তিনি চলে যান কৃষ্ণহারা হয়ে, গোটা বৃন্দাবন সবাই তো গোবিন্দকে ভালোবাসে, সবাই ভালোবাসে গোবিন্দকে। এখন সেই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে, বৃন্দাবনের কি অবস্থা আমরা একটা পদ, মহাজনী একটা পদের মাধ্যম দিয়ে আমরা শুনব বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা। কি বলছি মহাজন? মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণ বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না, সবাই কানায় কানায় কৃষ্ণ কৃষ্ণ, গোপাল গোপাল, যে যেমন করে ভালোবাসে ডাকে। আর রাধারানীর কি অবস্থা আমরা একটু শুনব। জয়নিতা জয় গো। কি বলছে পদাবলিতে আমরা শুনব, কি বলছে? আহা কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদি বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, ওই নমরে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি রাখিয়া, কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে দেখো মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা। বলে একবার বধূ, মাটির উপরে মা চোখের জল দিয়ে এই মৃত্তিকা ভিজিয়েছে, মাটিটাকে ভিজিয়েছে রাধারানী। মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন রাধারানী। আহা, কি বলছে? বধূকে আঁকছে, ছবি আঁকছে বধূর, আর মুখে গুনগুন করে বলছে বধূ, একবার বধূ তুমি কথা বলো, তুমি কথা বলো, ফিরে আসো কিবা।
বধূ কথা বলো ফিরে আসো কিবা তুমি নাইবা আসো একেবারে বধূ কথা বলো মৃত্তিকায় পরে মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা সখীরা দেখছে রাধারানীর কি ভাব, মৃত্তিকার ওপরে সুন্দর করে মূর্তি আঁকছে, প্রাণ গোবিন্দের মূর্তি। তা মূর্তি যখন অঙ্কন করছে মা, এখন মূর্তি যদি কেউ মানুষের ছবি আঁকে, এখানে কেউ আছে নাকি যারা চিত্র অঙ্কন করে? একটু হাত তুলে দেখাবেন কে ছবি আঁকতে পারে ভালো। ছবি আঁকিস? মানুষের ছবি এঁকেছিস কখনো? মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কিভাবে, কোথা থেকে শুরু করতে হয়? বদন থেকে। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, কেউ চরণ থেকে অঙ্কন করে, হ্যাঁ, কেউ হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে। এটা হচ্ছে মানুষের ছবি আঁকার একটা নিয়ম। তা আমার রাধারানী কোথা থেকে আঁকছে এবার একটু মন দিয়ে শুনবেন। পদের মধ্যে দিয়ে, পদের মধ্যে প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা শব্দের মধ্যে মন দেবেন, তবেই ভালো লাগবে। কি বলছে? আঁকিয়া সে কটি, কটি মানে কোমরটা, মাঝখানটা আগে আঁকছে মা। আঁকিয়া সে কটি পরাই ধটি কত না যতন করি। ওই না আঁকিয়াছে কোটি পরাইয়া ধটি কত না যাতন করি। আবার নাভি সরোবর করিব আঁকিল তারি বর কত না যতন করি। ওই না ভীষণ আকিল তার পর কত না যতন করি। এখন যেই না কোমরটা এঁকেছে মা, সখীরা সবাই মিলে রাধানীকে ডেকে বলছে, আয় রাধে, রাই কি হয়েছে রে তোর? এটা কি আঁকছিস তুই? বাপরে বাপ, এটা কি আঁকার ছিরি রে? হ্যাঁ, আরে বাবা, ছবি আঁকতে গেলে, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে অঙ্কন করে, না হলে চরণ থেকে। কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি নাই। কত সুন্দর ভজন দেখুন মা। যদি আমি আমার বধুর বদন আঁকি, হরিবল হরিবল আমার পরাণ বধুর জোড়া নয়ন, ওই বাঁকা নয়ন আর জোড়া ভুরু যদি একবার আমার নয়নে যায়, আমার দুটি নয়নে জলে ভরে যায়। সখীরে, যদি দুটি নয়ন আমার জলে ভরে যাবে, আমি আমার বধুর আর এই বদন আঁকবো কি করে? আচ্ছা, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি আমি চরণ আঁকি, যদি আগে আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়। ওরে ললিতা, ওরে বিশাখা, সেও যদি আমায় ফেলে চলে যায়। বল বল সখী রে, আমি কি নিয়ে